হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প উপকরণে কিভাবে খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমি একটি পাত্রে অল্প পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এগুলো মুরগির মাংস। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ মরিচ আর পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি একটি ফ্রাইং প্যানে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এখানে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এটাকে আমি কষাতে দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি এখানে চাল নিয়ে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আগেই ভেজে রাখা ছিল। এখন আমি মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এই সেম পাত্রে আমি আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি টমেটো। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এখন আবারও আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখানে আমি 3-4টা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালের যে মিশ্রণটি নিয়েছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ। আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভেজে রাখা মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সমস্ত উপকরণগুলোকে সব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, দারচিনি, এলাচের গুঁড়া। এখন আবার এটাকে আমি ঢেকে দিব। আমার রান্না প্রায় কমপ্লিট। আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব মজা হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।